Good afternoon, besties. Welcome back to another vlog. চলে আসলাম আরেকটা vlog নিয়ে। এখন বাজতেছে 3টা 14, 3:14, so it's actually afternoon evening হয়ে যাচ্ছে। আজকের vlog লেটে স্টার্ট করার রিজন cause there's a heat wave। সকালে 34 না 35 ডিগ্রিজের মতন ছিল। ইউকেতে এখন এভরি উইকে 1-2 দিন এক্সট্রিম হিট থাকে। আই ডোন্ট নো ওয়াই আই চোজ টুডে টু ব্লগ, বাট এর জন্য আমি আর কি সকালে আই ওয়াজ কোলাপসড অ্যান্ড নট অনলি দ্যাট, আমি সকালে খাওয়া দাওয়া করিনি, আজকে ওয়ার্কআউট করিনি। আই থিঙ্ক 5 মিনিটসের মতন ওয়ার্কআউট করছি, জাস্ট আর্মস করছি অ্যান্ড ফুল বডি ওয়ার্কআউট করিনি বিকজ আমি না খেয়েছিলাম দুপুর 2টা পর্যন্ত। আই ফাস্টেড, আই হ্যাড মাই ব্লাড টেস্ট টুডে। অ্যাকচুয়ালি তোমাদেরকে একটা সুন্দর আপডেট দিয়ে দেন ব্লগটা স্টার্ট করি। এখানে আমি আমার সকালের চা নিয়ে আসছি, সো টেকনিক্যালি আই স্টিল স্টার্টেড মাই ডে নাও। এটার উপরে তোমরা দেখতেছো কিনা জানি না, there's a Marie biscuit. Marie biscuit had a comeback. সো তোমার কেউ চা নিয়ে না থাকলে গো গ্র্যাব সাম টি। অ্যান্ড আমার ফ্যান এই ব্যাকগ্রাউন্ডে থাকবে এই পুরোটা ব্লগে। দিস ইজ দ্য হাইলাইট। আমার ফ্যান পুরোটা টাইম অন রাখবো, এখন অফ রাখতেছি বিকজ আই এম টকিং। সো আমার ব্লাড টেস্ট ছিল অ্যান্ড হোপফুলি ইনশাল্লাহ দিস ইজ মাই লাস্ট ব্লাড টেস্ট। তোমাদেরকে তোমার হেলথ নিয়ে আমি কম বেশি সবাদের সাথে আর কি শেয়ার করি, বিকজ আই ফিল লাইক আমার সাপ্লিমেন্টসও নিব। মর্নিং কি সাপ্লিমেন্টস খাই তোমাদের সাথে এটা এখন শেয়ার করবো, বিকজ ফাইনালি আই ক্যান টেক মাই সাপ্লিমেন্টস নাও মাশাল্লাহ। তো সকালে ঘুম থেকে উঠে আই হ্যাড দিস, আমি এটার প্যাকেট এখানে রাখছি যাতে তোমরা দেখতে পারো, স্পাটন। সো যাদের আয়রন খেলে কনস্টিপেশন হয়, আই রেকমেন্ড হ্যাভিং দিস। শিবাজের ফ্রেন্ড ডক্টর ওর ওয়াইফও ডক্টর, শি রেকমেন্ডেড দিস টু মি অ্যান্ড শি সেড প্রেগনেন্সি হলে নাকি অনেকের কনস্টিপেশন হয়। এটা is so good. আমার gut motility is really slow. That was my main issue. আমি gluten cut out করছি, low food map diet করছি, tried everything, nothing helped. অনেকগুলি জিপির কাছে গেছি, ইউকেতে অনেকগুলি ডক্টর দেখাইছি, সবগুলি আমাকে কতগুলি তো আমাকে ক্যান্সার স্ক্রিনিংয়ের টেস্ট দিছে, ওগুলিও করছি আমি। তো at the end of the day doctor knows more than you, so I always trusted them যে যে এটা বলতেছে সেটাই শুনি। যে বলছে গ্লুটেন কাট করতে, সিলিয়াকে টেস্ট দিছে, ওইটা করছি। দেন মানে নানান ধরনের ডায়েট করছি। ইউ গাইজ হ্যাভ সিন মি ডু ইট অ্যান্ড আমার মনে হয় আমি রিলেটিভলি খুব হেলদি লাইফস্টাইল লিড করি অ্যাকর্ডিং টু মি। সো এনিহু লাস্ট যে ডক্টরটার সাথে আমার দেখা হয়েছে, হি ওয়াজ রিয়েলি গুড অ্যান্ড আই মেড সো মাচ দোয়া। মানে আমার দোয়া মন থেকে করান, দোয়া করাতে ডিফারেন্স আছে, ওটা আমি নিজে বুঝছি। আমি মন থেকে দোয়া করছি যাতে আমার এই ডক্টরটা ভালো হয়, বিকজ আই ওয়াজ ফেড আপ ডুইং ব্লাড টেস্ট। তোমরা আমাকে দেখছো অনেকগুলি ভ্লগে তোমাদেরকে নিয়েও গেছি, অ্যান্ড টুডে ওয়াজ মাই লাস্ট ওয়ান। অ্যান্ড এটা ফাস্টিং ছিল বিকজ 2 বছর আগে আর লাস্ট ইয়ার আই ওয়াজ প্রি ডায়াবেটিক। ওইটা আমি আর পরে চেক করা নেই। সো হি ওয়াজ লাইক ওয়াই ডিন ইউ গেট ইট চেক। সো ওইটা চেক করতে দিছে অ্যান্ড জাস্ট লিভার, থাইরয়েড, মানে সাপ্লিমেন্টস B12, আয়রন এগুলি লো আমার। সো এটাই চেক করার জন্য আরেকবার দিছে ব্লাড টেস্ট। হি ওয়েন অন আ হোল ট্যানজেন্ট যে হাউ বেঙ্গলিজ ডোন্ট ওয়ার্ক আউট। বেঙ্গলিজদেরকে সাজেশন দিলে কেউ সাজেশন নিতে চায় না। অ্যান্ড দেন হি সেড ইন্ডিয়ানসরা অ্যাটলিস্ট ওয়ার্কআউট করে, পাকিস্তানিরা সামওয়্যার ইন বিটুইন, ওয়ারেস বাঙালিদেরকে আমি যতবার অ্যাডভাইস দিই কেউ আমার অ্যাডভাইস শোনে না। সো হি ওয়াজ বেসিকলি complaining about all the Bengali clients he sees. And then আমাকে দেখে, বিকজ হি আস্ট মি আমি কোথা থেকে, আমি আমি বাংলাদেশ থেকে, আমার ডায়েট নিয়ে জিজ্ঞেস করতেছিল, এই জন্য বাংলাদেশের কথা উঠছে। সো আই সেড যে আমাদের দেশে তো ভাত বেশি খাওয়া হয়, মেবি এর জন্য আমি ইউকে আসার পর ভাতের জন্য না, আমার ডায়েটের কারণেই আমার ডায়াবেটিস হয়েছে, বিকজ আই ওয়াজ ইটিং লোডস অফ সুগার। আমার তখন বিয়ে হয়েছে, আমার অনেক দাওয়াত ছিল, সো খুব মিষ্টি খাওয়া হচ্ছিল অ্যান্ড রাইসও খাওয়া হচ্ছিল বেশি। দেন হি ওয়েন অন হোল ট্যানজেন্ট যে বাংলাদেশে মানুষ রাইস খায়, ওরা ডায়াবেটিক হয় না, বিকজ যারা রাইস খায় রুরাল এরিয়াগুলিতে, ভিলেজগুলিতে, ওরা রাইস খেয়ে ওরা অনেক হাঁটে, ওরা ভারী ভারী জিনিস ক্যারি করে। ওইসব এরিয়াতে গ্রামে গাড়ি থাকে না অনেক সময়, বা যারা রিক্সা চালায়, বা ফিজিক্যাল লেবার ওয়ার্ক অনেক বেশি বাংলাদেশে। সো যখন মানুষ ভাত খায়, তারা এতগুলি ভাত আর অল্প প্রোটিন, they still are not diabetic. But if you have that same food habit, but you live in a Western society or in a house where you drive a car, you don't walk, then you're prone to be diabetic. So rice shouldn't be a everyday food, it should be a celebratory food. Everyday খাওয়ানো ঠিক না রাইস। অ্যান্ড দেন হি সেড তোমার বেবি আছে কি না? আই সেড না, আমার বেবি নাই। দেন ইজ লাইক ওকে, তোমার বেবি হলে ইউ নিড টু ব্রেক দ্যাট। সো ভাত এভরিডে খাওয়া কোনো প্রয়োজন নাই। অ্যান্ড মাই বেঙ্গলি সেলফ উই ওয়ার লাইক ও মুঝে তো চক্কর আ রে, বিকজ আই লাভ মাই রাইস। ইউ গাইজ নো আমি কম খেলেও অল্প একটু ভাত নিয়েও আমি রাইস বাদ দিতে পারবো না। বাট আই থিঙ্ক হ্যাভিং 1 কাপ in a whole day is healthy in my opinion. But he is from Europe, so he follows his Mediterranean Greek যত সব স্যালাড ডায়েট।
সো সে আমাকে সাজেস্ট করছে, হি সেড আই ক্যান রেফার ইউ টু আ স্পেশালিস্ট বাট হি ইজ নট গোনা ডু এনিথিং, ইউকের হেলথ সিস্টেম ইজ কাইন্ড অফ ব্রোকেন। জিপি আমাকে এটা বলতেছে। সো আমি তোমাকে যেটা দিচ্ছি, তোমাকে কোলোনস্কোপি দিবেন, কোলোনস্কোপিতে গাট ব্যাকটেরিয়া দেখার কোনো ওয়ে নাই। অ্যান্ড আই থিঙ্ক আমার গাট ব্যাকটেরিয়াতে ইমব্যালেন্স, যার কারণে আমার মোটিলিটি ইস্যুস। এনিহু, দেন হি সেড টু মি, আমার হাতে পানির বোতল দেখে বলে তোমার এই কতটুকু পানি খাও তুমি? সেটাও আমি 2 লিটার মতন খাই। দেন ইজ লাইক নট এনাফ, তোমার হাইট আর তোমার ওয়েটের জন্য দ্যাটস নট এনাফ, ইউ নিড টু ড্রিঙ্ক অ্যাটলিস্ট 2.5 to 3 liters পার ডে। অ্যান্ড আই ওয়াজ লাইক, তো এত পানি খেলে তো আমার অজু থাকবে না, আমার টয়লেটে বসে থাকতে হবে। দেন আই ওয়াজ লাইক, আচ্ছা ঠিক আছে, যে অ্যাডভাইস দিছে ডক্টর আমি সেটা নেই। অ্যান্ড হি সেড টু মি, এই ডায়েটটা ফলো করো, 3 বোল মানে ভেজিটেবল বেশি খাও, কার্ব কম, আর প্রোটিন মানে প্রোটিন আর ভেজিটেবল রিলেটিভলি কিটো ডায়েট ফলো করো, ডোন্ট কাট আউট গ্লুটেন। ওয়াই ডিড ইউ কাট আউট গ্লুটেন? আমি এর আগের জিপি আমাকে বলছে গ্লুটেন কাট আউট করতে, সিলিয়াক টেস্ট দিছে, এর জন্য আমি গ্লুটেন বলে নো। আজকালকার জিপিরা টিকটক ভিডিও দেখে আর পেশেন্টসদেরকে যা মন চায় তাই সাজেস্ট করে দেয়। আই ওয়াজ লাইক, ও মাই গড। আমার মেইন ইস্যু ছিল পানি খাওয়া। আমাদের দেশে মারা বলে পানি খা, মাথা ব্যথা করতেছে পানি খা, ঘুম আসতেছে না পানি খা, সব কিছুর সলিউশন পানি খা। সো আই থিঙ্ক দ্যাট ইজ দ্য সলিউশন গাইজ। আমি 3 লিটার পানি যখন খাওয়া শুরু করছি, আমার পেটের সব সমস্যা চলে গেছে। সো অ্যাট দি এন্ড অফ দ্য ডে অল দিস প্রবলেম ওয়াজ বিকজ আই ওয়াজ সিভিয়ারলি ডিহাইড্রেটেড, আর আমার গাট খুবই ডিহাইড্রেটেড ছিল। ইমাজিন আমি এটার সলিউশন পাওয়ার পর আমাকে কত ডাম লাগছে, যে আমি এতগুলি কষ্ট করছি, এতগুলি ডায়েট চেঞ্জ করছি ফর হোয়াট? পানি খেয়ে আমার সমস্যা ঠিক। সো মাশাল্লাহ, আম হোপিং যে আমার ডায়াবেটিস আর ফেরত না আসে। ডায়াবেটিসের ব্লাড টেস্ট দিছি আজকে। আর আগে আমি যে তোমাদেরকে নিয়ে আমি চা খাই 2-3 ঘন্টা, যখন চাটা খাই আমি পানি খাই না এর ভিতরে, দাঁত লাল হয়ে যায়, ওই জন্য চার সাথে পানি মিক্স করতে মানুষ মানা করে। বাট আই থিঙ্ক আই স্টিল নিড টু ড্রিঙ্ক পানি ইন বিটুইন এটলিস্ট 2 to 3 hours। আমি এই কাপটা মিনিমাম 2 ঘন্টা রেখে খাবো। সো এই 2 ঘন্টা আমার পানি খাওয়া হয় না। আম গোনা স্টপ ডুইং দ্যাট। সো এখন যখন আমি চা খাই, চার মিডলে ব্রেক নিয়ে পানি খাবো। বিকজ চা যখন খাওয়া হয় তোমার তৃষ্ণা লাগে না, গলাটা কনস্ট্যান্টলি ভিজতেছে, বাট ইউর নট গেটিং এনাফ হাইড্রেশন। সো মোরাল অফ দ্য স্টোরি গাইজ, তোমরা হাইড্রেটেড না থাকলে প্লিজ হাইড্রেট ইউর সেলফ, অ্যাটলিস্ট 2 থেকে 3 লিটার পানি খাবে। সো আমি সকালে যেহেতু আমার সাপ্লিমেন্টস আমি খেতে পারতেছি, বাট আয়রন ইন জেনারেল মেজরিটি পপুলেশন খেলেই মানুষের কনস্টিপেশন হয়। সো আমি বলবো স্পেশালি মেয়েদের এই আয়রনটা খেয়ে দেখতে। আই হ্যাড দ্যাট আমি খালি পেটে আয়রন এভরি আদার ডে খাই, কজ আয়রন খেলে হিস্টামিন হাই হয়ে যায়। ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্য হিস্টামিন টু কাম ডাউন ইন অর্ডার টু অ্যাবজর্ব আয়রন। সো আয়রন এভরি ডে খাওয়া উচিত না। একদিনে যদি তুমি 2 প্যাকেটও খাও, গিভ 1 day গ্যাপ, দেন তার পরের দিন খাবা। এখন আমি কি খাচ্ছি সেটা দেখাই। আজকের ব্লগ বেশ চিটচাটি হয়ে যাচ্ছে, বাট কিছু নাই, আপডেট সবসময় দেওয়া হয় না, তাই আজকে আপডেট দিয়ে নিলাম। সো এই 2টা সাপ্লিমেন্ট আমি খাই, তোমাদেরকে দেখাই। ওয়ান ইজ L-theanine। এটা কোনো এনার্জির জন্য আমি খাই না, দিস ইজ মোর ফর মেন্টাল হেলথ বলতে পারো। বিকজ আমার মাথায় হাজারটা থট একসাথে আসে, একটা করে থট আসে না, সামওয়াট ADHD। সো আমি আমার ব্রেনটাকে কাম ডাউন করার জন্য জাস্ট তোমার ফোকাস বাড়ায়। মাচাতে L-theanine আছে, দ্যাটস ওয়াই লোজ অফ পিপল লাইক মাচা ওভার টি। সো এটা মাচাতে যে L-theanine সেটাই জাস্ট লিকুইড ফর্মে, বিকজ আই ডোন্ট লাইক দ্য টেস্ট অফ মাচা। সো অ্যান্ড অলসো এটাতে ক্যাফিন নাই, সো দিস ইজ জাস্ট L-theanine। এটা আমাকে আশরা বলছে খেতে। অলসো যাদের এংজাইটি আছে বা ইউ গেট রিয়েলি অ্যাংশিয়াস, তারাও এটা খেয়ে দেখতে পারো। আম নট ডক্টর বাই দ্য ওয়ে, যারা এই সাপ্লিমেন্ট অ্যাডভাইস নিচ্ছ, কিপ ইন মাইন্ড আমি নিজে অনেক হেলথ কন্ডিশন নিয়ে সাফার করছি। সো টেক ইট উইথ আ গ্রেইন অফ সল্ট, ডু ইউর ওন রিসার্চ বিফোর ইউ টেক এনিথিং। অ্যান্ড দেন সকালবেলা ভাইটামিন ডি নেই আমি। B12 অ্যান্ড আয়রন সবগুলি আমার বর্ডার লাইন থেকেও লো, যার কারণে আমি অনেক টায়ার্ড হয়ে যাই, বেশি কাজ একসাথে করতে পারি না, বা ব্রেক নিয়ে নিয়ে আমার কাজ করতে হয়, অ্যান্ড ইট এফেক্টেড মাই লাইফস্টাইল। আর তার মধ্যে আমি পেটের সমস্যা না হওয়ার পর আমি সাপ্লিমেন্টস বন্ধ করে দিছি। সো আম স্লোলি রিইন্ট্রোডিউসিং ইট। যেহেতু স্লোলি রিইন্ট্রোডিউস করতেছি, আই এম স্টার্টিং উইথ লোয়ার ডোজ। সো এটা ইনফ্যান্ট ডোজ অফ ভাইটামিন ডি। সো এটা আমি একটা স্প্রে, আই লাইক টু টেক মাই সাপ্লিমেন্টস ইন লিকুইড ফর্ম। আই এম নট শিওর তোমরা দেখে বুঝতেছো কিনা, আমি সব কিছু লিকুইডে লাইক করি। ইভেন B12ও খাবো, ওটা আমি দেখাবো কোনটা খাচ্ছি। সো দিস ইজ ফ্রম বেটার ইউর থেকে আমি সবার কি নেই, 1-2 স্প্রে, যার যেভাবে ভালো লাগে ওভাবে নিবা। রাতের বেলা আরও 2টা সাপ্লিমেন্ট খাই, তোমাদেরকে রাতে যখন ডিনার করবো মোস্ট লাইকলি হোপফুলি আমার মনে থাকবে। স্পেশালি যেদিন আমি আয়রন খাই, আমি রাতে ম্যাগনেসিয়াম খাই। সো এই কয়টা আর কি সাপ্লিমেন্ট। আরাম করতেছিলাম দুপুর 2টা পর্যন্ত, কিছুই করিনি, খাওয়া দাওয়া করছি। আল ইনসার্ট আ ভিডিও
of my bagel. 8 grams of protein in this bagel, by the way. So এই বেগলে একটা এগ দিয়ে আভাকাডো গুয়াকামোলি বানায়, গুয়াকামোলি, অ্যান্ড দেন আরেকটাতে আমার পাউরুটি কলার অবসেশন এখনও যায়নি, জাস্ট ব্রেডটাকে সফট করছি ফর আ বেটার হাই প্রোটিন ব্রেকফাস্ট খাওয়ার জন্য। চেষ্টা করি 15 to 20 grams প্রোটিন রাখতে, বিকজ ওয়ার্কআউট করলে স্পেশালি ওয়েন ইউ ট্রাইং টু বিল্ড মাসল বেশি প্রোটিন খেতে হয়। সো ইয়া, আই হ্যাড দ্যাট ফর ব্রেকফাস্ট। এখন হচ্ছে আমার চা এবং বিস্কিট খাবো। এটা নিয়ে আমি চা খেয়ে কাজ করতে লাইক করি। আমার সোরা বাকারার এখনও আরও হাফ অ্যান আওয়ার শোনা বাকি। সো এটা আমি শুনবো, শুনে টিভি ছাড়বো। টিভিতে আশরা ভ্লগ পোস্ট করছে, আই এম গোনা ওয়াচ হার ভ্লগ। এবং আমি আমার ইউটিউব ভিডিওস, কোরিয়ান ড্রামা, আই থিঙ্ক মাই রয়্যাল নেমেসিস ছিল, নাকি কী ছিল, ওইটা দেখা শেষ। কারেক্ট মি ইফ আই এম রং, নাম ভুল বলতে পারি। তারপরে ডক্টর অন এজ ডিজনিতে, ওইটা, এই দুটো দেখতেছি, এই দুটো টিভিতে ছেড়ে দিব। অ্যানাদার থিং এই ভ্লগে করবো ইজ ডিটেল ক্লিন করা। আমার বেডের হেডবোর্ড যেটা দেখতেছো, বেড কিন্তু মেক করা, আবার বেডে বসাতে নোংরা হয়ে গেছে। এই পার্টটাতে এত ধুলা জমে, কজ সামার টাইমে উইন্ডো আর এই যে দরজা যে দেখতেছো ওইটা দিয়ে আটকায় সারাটাক্ষণ খোলা রাখি, সো বাতাস ঘুরে ফিরে, এক্সট্রিম অ্যামাউন্ট অফ ডাস্ট। সো আমি এটা হুভার করব, আমার লাইটসগুলি হুভার করব, দেন হচ্ছে বেডের সাইড হুভার করব, আর স্কার্টিং বোর্ড আমার রুমের যেটা, সেটা হচ্ছে আমি এরকম একটা ড্রাই ক্লথ দিয়ে, এটা দিয়ে পুছে দিই। এটা আমি এভরি কাপল মান্থস করি, সবসময় করা হয় না, বা আমি কোনো হলিডেতে গেলে করি। যেহেতু আমি নেক্সট উইক আর না তারপরের উইক হলিডে যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমরা গেস করবে। দিস ইজ মাই ফেভারিট প্লেস, আর ওখানকার খাবার আমার খুবই পছন্দের। সো তোমরা গেস্ট করে আমাকে কমেন্টে জানাবে যে আমি কোথায় যাচ্ছি। আই উইল সে নেক্সট ভিডিওতে, প্যাকিং ভিডিওতে, সেখানে তোমাদেরকে জানাবো কোথায় যাচ্ছি, বা আই ওয়ান্ট নো তোমরা কি গেস করো। প্যাকিংয়ের আগে আমি চাই আমার রুম সব টুকিটাকি জিনিস ডিটেল ক্লিন থাকুক। সো মানে ডিটেল ক্লিন, আমার ভ্যানিটি ড্রর সবগুলি ধামাকা। এটা এভরি কাপল মান্থ ধামাকা হয়, বিকজ দিস ইজ দ্য মোস্ট ইউজড এরিয়া ইন মাই রুম। সো এটা ডিটেল ক্লিন করব, ওগুলি ক্লিন করব, আমার টয়লেট ডিটেল ক্লিন করব, স্কার্টিং বোর্ড এগুলি জাস্ট ক্লিন করব। এই ভিডিওটা হবে হলিডে যাওয়ার আগে আমি কী কী ক্লিনিং করি। হুভার মপ আজকে মনে হয় না করবো, হলিডে থেকে আসার পর আই ডোন্ট ওয়ান্ট টু থিঙ্ক অফ ওয়ার্ক, ও আমার ড্রর মেস, ওর এই জন্য বললাম না, আমার মাথায় হাজারটা থট থাকে যে ও এটা ক্লিন করে নেই, নাইট স্ট্যান্ড ক্লিন না, ওগুলি আমার মাথায় চলতে থাকে। সো টু রিডিউস দ্যাট থট আমি সব কাজ করে যাই, যাতে আমি হলিডে এনজয় করতে পারি, হলিডে থেকে আসার পরও রিল্যাক্স থাকি। সো দ্যাট ইজ দ্য প্ল্যান। কাজ স্টার্ট করার আগে গাইস, আমার নেকে ওয়েট টাওয়েল ভিজায়, বাংলাদেশে দেখবার রিক্সাওয়ালারা লুঙ্গি ভিজায় ঘাড়ে রাখে, চাইনিজ মেডিসিন। এই জায়গা ঠান্ডা থাকলে বডি টেম্পারেচার রেগুলেটেড থাকে, ইউ ডোন্ট গেট ডিজি। সো আমি ঘাড়ে ভিজা টাওয়াল দিয়ে কাজ করব। আইসে নিয়ে আসছি, আই নিড টু চেঞ্জ দ্য ডুবে। তোমরা দেখে ভাবতেছো আপু ডুবে কেন রাখছে বেডে, কজ একদিন 30 ডিগ্রি, আরেকদিন 20 ডিগ্রি হয়ে যায়, 17 ডিগ্রি হয়ে যায়। এই হচ্ছে ইউকের সামার। সো আই এম গোনা সুইচ দ্য ম্যাট্রেস আপ রাতের বেলা, সরি ডুবে আপ। I'm not sure ক্যামেরাগুলো দেখা যাচ্ছে নাকি না, বাট there is loads. গ্লাসটা উঠাবো এখন, গ্লাসের উপরে পুছে ফেলছি। এটা আমি এইখানে, আই এম নট শিওর ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, আমি যে খাওয়া দাওয়া করি ক্রামস এখানে পড়ে। সো আই এম গোনা হুভার এই চারপাশ, দেখছো বোঝা যাচ্ছে না ক্যামেরায়, বাট বেশ নোংরা। এটার হেড চেঞ্জ করে এই হেড দিয়ে হচ্ছে ল্যাম্পসগুলি করব। দিস ইজ এ নিউ হেড, এই হেড দিয়ে বাদ বাকি সব আবর্জনা ছিল এটার ভিতরে, এখন কি সুন্দর নিট অ্যান্ড টাইডি। দিস হ্যাজ টু গো গাইস। এটা দেখে আমার শ্বাসকষ্ট হতেছে। এটা এখন সরায় অফিস রুমে রেখে দিব। আর আমার যত সব ডুবে আমি বেডের নিচে রাখি। ডেফিনেটলি ইন ওয়ান অফ দিস কিউবস আমি ধুয়ে আয়রন করে রাখছি। এটা আমার সামারটা দেখে মনে হচ্ছে মোটা, বাট এটা পাতলা খাতার মতন।
বিকজ আমরা গায়ে কিছু না দিয়ে ঘুমাতে পারি না, সো আই ডেফিনেটলি নিড দিস। দিস ইজ দ্য thinnest one that I have. সাইডগুলি ঝুলাচ্ছি না, কজ নিচে হোভার করবো, এগুলি আমার নোংরা হবে, নিচে ফ্লোর খুব আর কি ডাস্টি। I wanna pick up all the toys. হোভার না করে আমার পায়ে ধুলা লাগতেছে and it's annoying me. I wanna pick up all the toys, Hoover, then হচ্ছে ভ্যানিটি গুছাবো। বেস্টিজ, আমি মাইকে কথা বলতেছি কজ আই থিঙ্ক ফ্যানের জন্য আওয়াজ কীরকম আসতেছে আই ডোন্ট নো, বাট ফ্যান যদি আমি অন না রাখি তাহলে আমি ব্লগ করতে পারবো না। ইটস জেনুইনলি দ্যাট হট। ওয়েদার এখন কত, আমি তোমাদেরকে ওয়েদার দেখে বলি। আমার সুরাও শোনা শেষ, 1 ঘন্টা হয়ে গেছে, এখন বাজতেছে 4:30। আমি 1 আওয়ারে মানে পাওয়ার ক্লিন করছি। আম লো কি মানে পুরো শরীর আমার ঘাম ছেড়ে দিছে, সো উইচ মিনস ঘুমানোর আগে আমার আরেকবার শাওয়ার নিতে হবে। আমি সকালে উঠে শাওয়ার নিছি, বাট ঘুমানোর আগে আবার শাওয়ার নিতে হবে। সামারে এই অবস্থা, 2বার করে 3বার করে শাওয়ার নেওয়া লাগে। এখন 32 ডিগ্রিজ, ফিলস লাইক 35 ডিগ্রিজ, সো ওয়েদার 32, বাট 35-40-এর মতো না। আমার তো মনে হচ্ছে ফিলস লাইক 40 ডিগ্রিজ। আমি লাইট অন করে দিছি, কজ সব কার্টেন, দেখতে পারতেছে কিনা জানি না, সব বন্ধ করে দিছি, কজ কার্টেন বন্ধ না করলে রুম অনেক গরম হয়ে যায় রোদে। সো আমার এটা জানালা সব বন্ধ, লাইট অন করে দিছি, টিভি লাগাইছি। এখন 5:30টায় হচ্ছে আসর, সো আমি 4:30 থেকে 5:30, বললাম না আমার চা 2 ঘন্টা যায়, এখনও হাফ কাপ বাকি। আমি এর মাঝখানে অনেকগুলি পানিও খাইছি, সো আশাটা আম গোনা সেভ ফর রাতের বেলা। এখন আমি বসে, আমার কোরিয়ান 2টা এপিসোড আছে, আমার মনে হয় না আমার 2 ঘন্টা বসে দেখার সময় থাকবে, সো আম গোনা ওয়াচ একটা 1 ঘন্টা দেখবো। মোস্ট লাইকলি আম গোনা ওয়াচ ডক্টর অন এজ, ওইটা দেখবো, কোরিয়ানটাই শুনবো, সাবটাইটেল পড়ে দেখবো 1 ঘন্টা। এখন আর কোনো কাজ করবো না, আই নিড টু গিভ মাই সেলফ এ ব্রেক ফর মাই বডি টু কাম ডাউন করে। আই মাইট হ্যাভ টু গো ডাউন স্টেয়ার্স, হ্যাভ ডিনার, প্যাক মাই লাঞ্চ। আমার নেক্সট 2 দিন কাজ, আমি সপ্তাহে 2 দিনই কাজ করি, সো ওই 2 দিন ব্যাক টু ব্যাক পড়ছে, which is good, which means I'm gonna be off for another 5-6 days. করবো লাঞ্চে কি প্যাক করবো তোমাদেরকে দেখাবো, হেলদি। আমাকে ডক্টর সবজি খেতে বলছে, সো আমি সবজি কীভাবে খাচ্ছি I'm gonna show that to you guys. Might make a salad, সো আমি কুকড ভেজিটেবলসও খাচ্ছি। আগে মাঝখানে জাস্ট কুকড ভেজিটেবল খাচ্ছিলাম, বাট এখন যেহেতু হি সেড ইউ ক্যান হ্যাভ এভরিথিং, আমি স্লোলি র ভেজিটেবল ইন্ট্রোডিউস করতেছি। অ্যান্ড ইফ ইউ গাইজ ডিডন্ট নো, তোমরা যদি কুক থেকে র হঠাৎ করে খেতে যাও অ্যান্ড ইউ ইন্ট্রোডিউস দোজ ফাইবার্স, কাঁচা সবজি কিন্তু ডাইজেস্ট করা খুবই হার্ড, ইভেন ফর অ্যাভারেজ পিপল, একটু হার্ড, স্পেশালি যারা আমরা এশিয়ান, আমরা ইউজুয়ালি কুকড সবসময় রান্না করা ভাজি খাই। সো আমি যখন কাঁচা ভেজিটেবল খাই আই গেট রিলি ব্লোটেড, উইচ ইজ ভেরি নর্মাল, বিকজ ওইটা নতুন গাট ব্যাকটেরিয়া, something new introduced to my gut bacteria, so my bacteria basically freaks out and তখন আমার ব্লোটিং হয়। সো আমার ডক্টর আগে থেকেই ওয়ার্নিং দিয়ে দিচ্ছে, যখন তুমি ভেজিটেবল খাওয়া স্টার্ট করবে এরকম সাইড এফেক্টস থাকবে, বাট জাস্ট ডিল উইথ ইট। আমার কেন জানি সামার টাইমে ভাত, কম মশলাওয়ালা সবজি, ডাল, এগুলির সাথে খুব খেতে ভালো লাগে। অতিরিক্ত মশলাওয়ালা যেরকম তরকারি, মাংস, গরুর তরকারি জাতীয় জিনিস আমার অত ক্রেভিং হয় না সামার টাইমে। অলসো আই ডোন্ট নো, মানুষ এই বাসা মেনটেন করা, বাচ্চাদেরকে স্কুলে ড্রপ অফ পিক আপ করা, বাচ্চাদের স্কুল রান করা, হাউ ডু ওমেন ডু ইট? আই থিঙ্ক আমরা মহিলারা সুপার ওমেন। বাংলাদেশ বলো, যে প্রান্তেই বলো, দেশের মহিলারা এক্সট্রিম অ্যামাউন্ট অফ কাজ করে। আমি এটা আগে জানতাম না, বিয়ের পর আমি বুঝতে পারছি যে ইউজুয়ালি একটা রুটিন থাকে, ইভেন উইথ ইউর হাজব্যান্ড, ইনলস, যেটাই থাকুক না কেন, সবার একটা রুটিন থাকে। ওই রুটিনের সাথে তোমার রুটিন ইন্টিগ্রেট করা, বাচ্চা আসলে বাচ্চার রুটিনটাকে নিজের রুটিনের সাথে মানায় নেওয়া, আই থিঙ্ক এটা ইজ নট স্পোকেন অ্যাবাউট এনাফ। মারা যারা আছে তারা ফুল টাইম ওয়ার্কার, তাদের কোনো অ্যানুয়াল লিভ নাই, কোনো হলিডেজ নাই। আমি আর তো বেবিজও নাই, অ্যান্ড আই ফিল সো ওভারওয়েলমড মাঝে সাঝে কাজ করে, অ্যান্ড আমি জাস্ট আমার উপরটা ক্লিন করে এত টায়ার্ড হয়ে যাই। ইমাজিন আই হ্যাভ আ হাউস, আই হ্যাভ টু ডু অল অফ দ্যাট, অ্যান্ড দেন তার উপরে বেবিজ। আল্লাহ আমাদের সবাইদেরকে ওই এনার্জিটা দোক যাতে আমরা এগুলি করতে পারি, আমিন। আমার টাওয়ালটা কাঁধে রাখায় আমি কাজ করতে পারছি, তা না মনে হয় না কাজ করতে পারতাম। অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে আপু তোমার ইনভিজিলাইন জার্নি শেয়ার করো। আমি এখন পড়ে না, আমি 2 ঘন্টা খুলে রাখছি, কজ দের ইজ আ হোল স্টোরি অন দিস ইনভিজিলাইন। রাতে হয়তো বা ব্লগ যখন ক্লোজ অফ করব তখন তোমাদেরকে আপডেটটা দিব। অনলি পার্সন যে এরকম হিটে গরম চা খায়, আর কেউ এরকম মনে হয় না। শিবাজ রেডবুল খাচ্ছে, আইস কফি খাচ্ছে, ওয়ারাজ আইস ড্রিঙ্ক বাসায় সবাই খায়, আমি দ্য অনলি ওয়ান যে গরমের ভিতরে গরম চা খাচ্ছি।
আই এম শিওর আমার মতন আরো মানুষ আছে, তোমরা কি এরকম থাকলে আমাকে কমেন্টসে জানাবে। I put my Invisalign back. এখন যাচ্ছি কপ থেকে কিছু স্যান্ডউইচের জন্য ইনগ্রিডিয়েন্টস নিব, চিজ, সালামি, এগুলি নিব, টার্কি স্লাইসেস, because it's too hot to eat anything else. আর শিবা স্পেশালি হি ডাজ নট লাইক কারি or anything spicy or flavorful যখন গরম থাকে। এবং আমি রান্নার কথা চিন্তা করে আমার মাথা ঘুরতেছে, সো I'm not gonna cook, I'm just gonna assemble my salad, সব কিছু অলরেডি প্রেপ করা। সামার টাইমে আরেকটা জিনিস, খাবার আমরা ইউজুয়ালি 1-2 দিনের রান্ধি, যদি স্ট্রেচ করে 3 দিন নেওয়া যায় ইজ বেস্ট, কিচেনে না থেকে রান্না করা এত হিটে। সো ওইটাই করছি। আমাদের বাসায় রান্না গতকালকের থেকে, মানে 2 দিন আগের থেকে আর কি আসছে, স্পেশালি আমি যেগুলি রান্না করছি ওগুলি রয়ে গেছে। শিবাজের বিফ মিন্স রয়ে গেছে। আই মেড লাইক মঙ্গোলিয়ান চিলি হানি স্টাইল বিফ, ওটা খুবই ভালো হয়েছে, মজা হয়েছে। আই ওয়াজ সারপ্রাইজড, ইউজুয়ালি আমার বিফের স্মেল লাগে, তো কোনো স্মেল ছিল না। নেক্সট টাইম আই মেক ইট, ইটস সো ইজি। আই এম গোনা শেয়ার দ্য রেসিপি উইথ ইউ গাইজ। আই এম গোনা অলসো হ্যাভ স্ট্রবেরি স্প্লিটস বলে ওইটাকে, ওটা বাংলাদেশের একটা আলাদিন আইসক্রিম। আমি মনে সি ইফ আই ক্যান ফাইন্ড এ পিকচার, এখানে দিব। এটা আমার ফেভারিট আইসক্রিম ছিল বাংলাদেশের, এটা এবং চকবার, এই দুটো আমার ফেভারিট আইসক্রিম। আর চকবার এখানে বাংলাদেশের মতন চকবার পাওয়া যায় না, অ্যান্ড আই হ্যাভ ট্রাইড সো মেনি, একটা ওইটার সেম টেস্ট না। তোমরা কেউ যদি জানো বাংলাদেশের চকবার এখানে কোন ব্র্যান্ড সবচেয়ে ভালো রেপ্লিকেট করে, লেট মি নো ইন দ্য কমেন্টস, আই উইল ট্রাই দ্যাট আউট। বাট আই হ্যাভ বিন অবসেসড উইথ স্ট্রবেরি স্প্লিটস। এটা আমি এখন ডিনারের পর বাইরে গার্ডেনে, তখন ঠান্ডা থাকে, বাইরে বসে আর কি আমার আইসক্রিমটা এনজয় করি। আমি তোমাদেরকে ব্রেডটা দেখাই যেটা আমি ইউজুয়ালি খাই। দিস ইজ দ্য প্রোটিন বেগল, যেটা আমি খাওয়া স্টার্ট করছি। টেস্ট ওকে, লাইক আমার টেস্ট বাট একদম পুরো চেঞ্জ হয়ে গেছে ব্রেড না খেতে খেতে, এটাই খুব মজা লাগে। আর কারো কোনো অপশন থাকলে প্রোটিন বেগলসের জন্য যেটা মোর ক্লিনার, লেট মি নো ইন দ্য কমেন্টস। বাট এটা শিবাজের ব্রেড, এটা যে লম্বা, বেশ লম্বা। এটাতে স্যান্ডউইচ বানায়, হাফ এখন আর হাফও কালকে লাঞ্চে খাবে। ডিপস নিচ্ছে কিছু, tzatziki নিলাম, শিবাজের আনহেলথি aioli which is full of oil। এই চিকেন হলে মানে যত লেজি আর কি হওয়া যায়, আমার একটার পর একটা আইটেম চেঞ্জ হয়ে দিচ্ছে। I'm just gonna make a tzatziki salad with chicken and loads of veggies, মানে যা মন চায় সব একটা বলে দিয়ে tzatziki দিয়ে, আর এটা প্রোটিন হিসাবে চিকেন দিব, ওইটা ডিনারে খাবো। এটার সাইজ দেখো, এটার সাইজ আমার কোমর থেকে মাথা পর্যন্ত। হাফ বানাবো ওই চিকেন দিয়ে, আর হাফ বানাবো ওর প্রসেসড মিট, হি লাইকস দিস, আমি এগুলি খাই না, এটা শিবাস খাবে। আর আই থিঙ্ক ইজ গোনা ডিপ ইট ইন aioli, আর অনেকগুলি আমেরিকান ফেক চিজ দিব এটার ভিতরে। দিস ইজ নো ওয়ে আ হেলথি স্যান্ডউইচ, বাট আমি যেটা খাবো সেটা হেলথি। বিসমিল্লাহ। This smells really nice. So এটা or literally garlic আর vegetable oil, আর কিছু না এটা। Grate the cheese actually. Oh Maya. We just fed up. আর এটা হাফ করে দিব। ইউজুয়ালি আমি চিজ মেল্ট করে দিই, বাট আমি ভুলে গেছি চিজ এয়ার ফ্রায়ারে দিতে, সো ঠান্ডাই খাবে। নিজের চিকেন গরমা গরম বের হয়েছে। এটা ঠান্ডা হলে তারপর অ্যাসেম্বল করতে, চিজ টিজ সব মেল্ট হয়ে যাবে। আমার স্যালাড মাখাই ফেলছি আমি অলরেডি, না অ্যান্ড মাই চিকেন স্লাইস করে, চিকেন ঠান্ডা হয়ে গেছে। সো এটা কাজের জন্য এখানে আমার লেফট ওভার স্যালাড tzatziki ইয়া দিয়ে, সস দিয়ে এখনও রয়ে গেছে, এটা আরও কাল পরশু বানায় খাওয়া যাবে। এটা কাজে নিব, অ্যান্ড দেন ডিনার করে বাদ বাকি লাঞ্চেস প্যাক করবো। সো ইনশাল্লাহ এক পিস চিকেন দিছি, ইট শুড কিপ মি ফুল। অ্যান্ড ডেজার্টে খাবো আমার আইসক্রিম। 8টা বাজতেছে, ডিনার করে ফেলছি, আইসক্রিম খাবো ইন 10 minutes। আই এম গোনা প্যাক আওয়ার লাঞ্চ। তোমাদেরকে কি দেখাই কিভাবে লাঞ্চ প্যাক করি। শিবাজের জন্য দিচ্ছি, আমার 2 দিনের প্যাক করবো না, বিকজ আই ডোন্ট হ্যাভ এনাফ
ইয়েটির ডাব্বা ছাড়া আমি আর কোনো ডাব্বা নিই না, কজ সবসময় লিক হয়ে যায়। আর এটা ওভেন প্রুফ আর কি, মানে মাইক্রোওয়েভে দেওয়া যায় সুন্দর করে। সো এটা দুইটাই আছে, একটা শিবাজ নিচ্ছে। ইউজুয়ালি আমার আর ওর কাজের দিন একসাথে পড়ে না, এবার একসাথে পড়ছে তাই সব আর কি সমান সমান না। সো রাইস এতটুকু দিচ্ছি, আমাকে একটু কম রাইস দিব ওর থেকে। সো I'm gonna take loads of veggie and less rice. It's just a thin layer দিব। অ্যান্ড এর উপরে দিব আলু ভাজি দিব নাকি না, না, it's gonna be too many carbs এটা। অ্যান্ড দেন সিরাজের জন্য আমি তোমাদেরকে দেখাই যেটা রান্না করছি, খুবই মজা হয়েছে। মঙ্গোলিয়ান বিফ, ওর বলতে পারো হানি চিলি বিফ, শুকনা মরিচের যে ব্লেন্ড করলে যে গুঁড়া হয় ওইটা দিয়ে। সো এটা ওকে দিব। I think that's enough. So that is his lunch এখানে রেডি। টেপ পানি দিয়ে দিই, যখন এটা ওভেনে মাইক্রোওয়েভে দেওয়া হয় তখন রাইসটা স্টিমি আর সফট হয়ে যায় পানি দিলে। আর একটা টিপ হচ্ছে, ইউজুয়ালি যখন আমি গরম করি আমি ওয়েট টিস্যু ভিজায় এটার উপরে দিয়ে দিই, দেন খাবারটা গরম করি, তাহলে খাবারটা ময়েস্ট থাকে। এখানে সবজি ভাজি দেখতে খুব বেশি একটা অ্যাপেটাইজিং না, বাট খেতে খুবই মজা। আর এটাতে চিকেন ব্রেস্ট, বিনস, জুকিনি, কলিফ্লাওয়ার, দেন ব্ল্যাক বিনস, মানে এগুলি দিয়ে সবজি দিয়ে, মানে সবজি অ্যান্ড ডাল, সবজি আর ডাল। সো এটা হ্যাজ ফাইবার্স, গুড কার্বস, কুকড ভেজি। আর আমি র ভেজির জন্য তো আমার স্যালাড যেটা দেখলাম সেটা নিছি। সো দিস ইজ গোনা বি, বিনসও কিন্তু প্রোটিন বাই দ্য ওয়ে। সো এখানে চিকেন যেটা সেটাই আমার প্রোটিন হিসাবে কাজে দিবে। একটু বেশি করে নিচ্ছি বিকজ আমি 2 বেলা খাই, আমার 2টা ব্রেক। সো আম গোনা হ্যাভ হাফ অ্যান্ড হাফ ফর লাঞ্চ, হাফ ফর আর্লি ডিনার, অ্যান্ড দেন বাসায় এসে আমি স্ন্যাক টাইপের কিছু খাই। এখন আম গোনা হ্যাভ সাম কিউই, এখানে সকালে কেটে রাখছিলাম কিউই আর পেয়ার। এটা খাওয়ার পর আইসক্রিম খাবো। ও আর ডেট বল বানানো হয়েছে নাটস দিয়ে, ওইটা তোমাদেরকে দেখাচ্ছি। আই ডোন্ট থিঙ্ক আজকে আমার ভ্যানিটি অর্গানাইজ করা হবে, মোস্ট লাইকলি ওইটা কালকে করতে পারি, দেখি একটা অ্যাটলিস্ট 1-2টা ডোর করে রাখবো। বিকজ হাঁটা থেকে এসে মাগরিব পরে আই লাইক টু রিল্যাক্স, মাগরিবের পরে আমার কাজ করতে ভালো লাগে না। মায়ার এখন যে সাহস হয়েছে, ও এক বাসা থেকে আরেক বাসা, মানে আমাদের বাসার এখন রুফে উঠে যায়। আরেকটা ক্যাটকে দেখছে, ওই ক্যাটকে দেখে এখন ও শিখে। রাইট, সো কাজের জন্য এই ডিলিশিয়াস এটা বানানো হয়েছে বাসায়, বিকজ আমরা স্লোলি সবাই এখন হেলদি খাবার খাচ্ছি বাসায়, যার কারণে look at that, date balls, date, loads of nuts, coconut দিয়ে এটা খেতে একদম বাউন্টির মতন লাগে। সো এটা নেক্সট টাইম বানানো হলে I'm gonna vlog it for you guys. And I ordered some healthy protein chocolate, vegetarian protein chocolate bars. ওইটা খেতে নাকি খুবই মজার, রিভিউ দেখে আর কি যা মনে হয়েছে। সো এটা আসলে তোমাদের সাথে শেয়ার করবো। But I'm gonna take 2 of these আমার কাজে মিষ্টি হিসাবে। এখন খাচ্ছি না, কাজে এগুলি নিলে কি ঘুরে ফিরে এটা খাওয়া হয়, কজ আর কোনো অপশন নাই। বাসায় আনহেলদি অপশন থাকাতে এগুলিতে রুচি একটু কম জাগে খাওয়ার। সো এটা আমি আমার কাজের জন্য জাস্ট 2টা নিব। কিউই, বিসমিল্লাহ। ও সাপ্লিমেন্ট যেটা বলছি, যখন স্কিন কেয়ার করবো তোমাদেরকে দেখাবো। বাট ও ম্যাগনেসিয়ামও খাই, ম্যাগনেসিয়াম কোনটা খাই অ্যাকচুয়ালি এখন দেখা দিই, নয়তো আমি ভুলে যাবো। শিবাজের এটাও দেখা দিই, শিবাজের স্যান্ডউইচ বানাইছি, দ্যাটস ফর টুমরোজ ডিনার। এটা হচ্ছে সেম সিরাচা চিকেন দিয়ে বানাইছি, সো বেট মোর প্রোটিন। আমি হল্যান্ড অ্যান্ড ব্যারেট এর তোমার ম্যাগনেসিয়াম সিট্রেট, দিস হেল্পস উইথ মোটিলিটি। আর গ্লাইসিনেট, বেস গ্লাইসিনেট ইজ মোর ফর স্লিপ, যাদের ঘুমের সমস্যা হয় বা মাসল রিল্যাক্সেশনের জন্য খেতে চাচ্ছ, দ্যাটস বেট মোর বেনিফিশিয়াল, ওয়ারেস এটা ইজ মোর ফর মাই গাট। সো এটা আমি হাফ আ টিস্পুন আমি পানির সাথে একটু রবিনসন্স বা কোনো স্কোয়াশ টাইপের ড্রিঙ্ক দিয়ে খেয়ে ফেলি, বিকজ এটার টেস্ট আমার খুব বেশি একটা ভালো লাগে না। সো এটা আই হ্যাভ এ অন দ্য ডেজ আই এম হ্যাভিং মাই আয়রন। আজকে সকালে আয়রন খাইছিলাম, সো এটা ঘুমানোর আগে পানির সাথে খাবো। ডু নো ওয়াই আমার সামারে হাত পা পুরা ফুলে যায়, হাত পা ফুলে গেছে। হেঁটে আসলাম আমরা। And I enjoy my ice cream. This is the strawberry splits. Excuse the fan guys, fan on na rakhe pagol hoye jabo আমরা। Yeah, আজকে I don't think the vanity is happening. Strawberry
আর ভিতরে ভ্যানিলা। I want to show you guys the inside. It's my favorite ice cream. তো বেস্টিজ মুখ হাত ধুয়ে আসলাম, যেহেতু এই ভিডিওতে তোমাদের সাথে আমার হেলথ কেয়ার জার্নি, হেলথ কিরকম যাচ্ছে এগুলো সব শেয়ার করলাম। তো ফুল সাপ্লিমেন্ট রুটিনটাই দিব। I'm gonna take my other supplement now. মাগরিব হয়ে গেছে, আমি স্কিন কেয়ার করে নামাজ পড়বো। সামার টাইমে কিন্তু স্কিন বেশ ডিহাইড্রেটেড হয়ে যায়, বিকজ আমরা লেস ময়শ্চারাইজার দিই গরমের কারণে। সো আমি একটু হাইড্রেশন দিচ্ছি উইথ দিস দ্য ল্যাবের গ্রিন ফ্লাভোনয়েডস। এটা if my camera wants to focus, yeah. এটা দিয়ে নিচ্ছি কজ এটার পরে I'm gonna use a exfoliating toner. ইকুবেরির এই টোনারটা দিব। দিস ইজ ভেরি জেন্টাল এক্সফোলিয়েন্ট। সো চেহারাটাকে বেশি এক্সফোলিয়েট করে না, জাস্ট দ্য রাইট অ্যামাউন্ট, কজ সামার টাইমে উই অল গেট ক্লগড পোর্স। আজকে এত গরম ছিল, বাইরে হেঁটে আইসক্রিম খেয়ে মানে আমার শরীরটা পুরো ছেড়ে দিছে। পুরো শাওয়ার নিব না, আমি জাস্ট গোনা ওয়াশ মাই বডি ঠান্ডা পানি দিয়ে, তাহলে ঘুম ভালো হয়। আসার ভিডিও দেখবো। এই হচ্ছে রাতের প্ল্যান। ঘুমাতে ঘুমাতে আমি 11টায় ঘুমাই যাই। তোমরা যদি দেখো, ইফ ইউর ইন ইউর লেট 20s or early 30s and you see baby lines on your forehead বা মাউথ এরিয়াতে, these are not like fine lines and wrinkles. এটা অ্যাকচুয়াল wrinkle না, those are just dehydration marks. যখন তোমার স্কিন অনেক ডিহাইড্রেটেড হয়ে যায়, দেখবা কপালে ছোট ছোট লাইন। অনেকে ভাবে ও আমি বুড়া হয়ে যাচ্ছি, না ওটা জাস্ট ডিহাইড্রেশন। যে হাইড্রেশন করবা, ফেসে হাইড্রেশন দিবা, দ্য লাইনস গো অ্যাওয়ে। জাস্ট ফোকাসিং অন পেপটাইডস আর পলিফিলিন। ফেসে আমি পলিফিলিনও দিচ্ছি। এইটা হচ্ছে আমার মেজরিটি সাপ্লিমেন্ট, আমি চেঞ্জ করতে থাকি। বেটার ইউটা এখন খাচ্ছি। এটা আমি জাস্ট শেক করে টাঙের নিচে one spritz, and then I take NAC supplement. I take it 10 days in a month. আমি everyday এটা খাই না, liver detoxification help করে। আর in general it's basically an antioxidant and it's good for your skin. Thorner supplements আমার খুবই পছন্দ। I think it's an American brand. অ্যামাজন থেকে নেওয়ার আগে সতর্ক হয়ে নিবা, বিকজ অ্যামাজন থেকে আমি একটা আনছি। I think that was a knockoff version, so be careful. Best হয় তোমরা যদি ওদের ওয়েবসাইট থেকে নাও। বিসমিল্লাহ। I also had my magnesium, ওইটা নিচেই খেয়ে আসছি। কোরআন শরীফ একটু পড়ে নেব। কোরআন ধরো 1 পেজ আমি রাতে পড়ার চেষ্টা করি ঘুমানোর আগে। আই নো আজকে বলছিলাম আরও কাজ করব, ওগুলি করা হয়নি, অনেক গরম ছিল। নট অল ব্লগস আর অ্যাজ প্ল্যান। শুরুতে ভাবছিলাম অনেক কাজ করব, এটা করব সেটা করব, কিছুই করা হয়নি, বিকজ অনেক গরম ছিল। বাট আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগছে। এরপরের ব্লগটা ইনশাল্লাহ ইজ গোনা বি অল প্যাকিং। অ্যান্ড যদি এটা যদি ক্লিন না করে থাকি, হয়তো বা প্যাকিংয়ের দিনই এটা করব। সো লেট মি নো ইন দ্য কমেন্টস তোমরা কোন কান্ট্রি চিন্তা করো আমি যাচ্ছি। অ্যান্ড আই উইল সি ইউ অল ইন মাই নেক্সট ওয়ান। বাই।